তৃতীয় শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা 2026-এর আজকের ভিডিওতে আমরা একটা নামকরা স্কুলের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো এই সাবজেক্টের পরীক্ষাটা হবে, এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টের পরীক্ষা হবে 100 মার্কের জন্য এবং এর জন্য তুমি সময় পাবা 2 ঘন্টা 30 মিনিট। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা কিন্তু প্রশ্নের ধরন সম্পর্কে ভালো একটা ধারণা পাবা এবং এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবা। যেহেতু এই প্রশ্নেই কিন্তু একটা স্কুলের পরীক্ষা হবে, তার মানে তোমাদের প্রশ্ন এই ধরনেরই হবে। যেমন 1 নম্বর হচ্ছে বহু নির্বাচনীয় প্রশ্ন, মানে এখানে 4টা উত্তর আছে, সঠিকটা তোমাকে লিখতে হবে। যেমন সামাজিক পরিবেশের উপাদান কোনটি, এখানে আছে পাখি, গাছ, নদী, বিদ্যালয়। তো এই সামাজিক পরিবেশের উপাদান কোনটি, যেটা হয় সেটা তোমাকে লিখতে হবে। অতিবৃষ্টির কারণে কি হয়, অতিবৃষ্টির কারণে দেখো এই যে খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা। অতিবৃষ্টির ফলে বন্যা হয়। তো এইভাবে যেটা সঠিক সেটা লিখতে হবে। গাছপালা আমাদের কি দেয়, তারপরে হচ্ছে কোনটি সামাজিক পরিবেশের উপাদান, কোন ফলটি সারা বছর পাওয়া যায়, যেমন কলা, এটা সারা বছর পাওয়া যায়। 6 নম্বর হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি আমরা কেমন আচরণ করব, আমরা সহায়তা করব। বিশেষ চাহিদা সম্পন্ন মানে হচ্ছে যারা হয়তো যাদের একটু সমস্যা আছে, যেমন কথা কম শোনে বা চোখে একটু কম দেখে, তো এই টাইপের যারা আছে বা শারীরিক কোনো সমস্যা আছে তাদের সাথে আমরা কি করব, সহায়তা করব। 7 নম্বর দেখো কোনটি ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, যেমন বাঙালি এটা ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, বাকি সবগুলোই ক্ষুদ্র নৃগোষ্ঠী। পরিবারের সকল কাজ সহজ হয় কীভাবে, সবার অংশগ্রহণে সহজ হয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা, যেমন অটিস্টিক, এরা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। 10 নম্বরে বাংলাদেশে কয় ঋতুর দেশ, বাংলাদেশ হচ্ছে 6 ঋতুর দেশ। শূন্যস্থান পূরণ করো, বাংলাদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, শূন্যস্থানে বৃষ্টি লিখতে হবে। গাছ আমাদেরকে ড্যাশ দেয়, সঠিক শব্দ এখানে লিখতে হবে। আবর্জনা নদীর পানিতে ফেললে পানি দূষিত হয়। অনাবৃষ্টির কারণে খরা হয়। সমতল ভূমিতে ড্যাশ জন্মায়। বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষের বসবাস দেশের বৈচিত্র্যকে আরও ড্যাশ করেছে। ড্যাশ সদস্যরা নানা পেশায় নিয়োজিত। তো এই শূন্যস্থানগুলোতে সঠিক শব্দ লিখতে হবে। 3 নম্বরে দেখো বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করি। তো বাম পাশে দেখো এখানে 4টা বাক্যের অংশ আছে, এই ডান পাশে আছে 6টা। তো এই 4টার সাথে কোন 4টা মিলবে সেটা মিলিয়ে লিখতে হবে। যেমন আমরা আমাদের চারপাশে এই গাছ, ফুল, লতাপাতা দেখতে পাই, তো এটার সাথে কিন্তু এটা মিলে। তো এভাবে মিলিয়ে লিখতে হবে। বৃষ্টি, নদী, মেঘ ও সূর্য কি প্রাকৃতিক পরিবেশের উপাদান। আমরা একে অপরকে কি করি, সাহায্য করি। আমাদের চারপাশে নানা ধরনের প্রকৃতি দেখতে পাই। তো এইভাবে কিন্তু যেটার সাথে যেটা মিলে এভাবে মিলিয়ে তোমাকে বাক্য লিখতে হবে, পরিপূর্ণ বাক্য লিখতে হবে। 4 নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে হচ্ছে 20 মার্ক। এখানে দেখো 10টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। যে পরিবেশ কাকে বলে, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো নাম লেখো, গাছপালা আমাদেরকে কি দেয়, কী ধরনের ভূমি ফসল চাষের উপযোগী, জীবজগৎ কি, 5টি পরিবেশ দূষণের নাম লিখো, পরিবারের ছেলে ও মেয়ের অধিকার কেমন, মুসলমানদের ধর্মীয় 3টি উৎসবের নাম লিখো, প্রাকৃতিক পরিবেশ কোথায় বেশি দেখা যায়, পানিবাহিত 2টি রোগের নাম লেখো, সমাজে কী কী ধরনের পেশাজীবী মানুষ রয়েছে, হিন্দুদের প্রধান পূজাগুলো নাম লিখো। তো এগুলো হচ্ছে সংক্ষিপ্তভাবে উত্তর দিতে হবে, 20 মার্ক। 5 নম্বর হচ্ছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও, মানে এগুলো হচ্ছে রচনামূলক প্রশ্ন বা বড় প্রশ্ন। 5টা উত্তর দিতে হবে, একটার জন্য পাওয়া হচ্ছে 10 মার্ক, তার মানে 5 10 50 মার্ক। এখানে আছে কিন্তু 8টা বা 7টা থাকতে পারে, এখান থেকে 5টার উত্তর দিতে হবে। যেমন ক নম্বর হচ্ছে প্রাকৃতিক পরিবেশের গুরুত্ব লেখো, পরিবেশের সংরক্ষণে তোমার করণীয় লিখো, প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উদাহরণ দাও, বায়ু দূষণ কাকে বলে 2টি কারণ লেখো, সমাজে মিলেমিশে থাকার জন্য করণীয় 6টি কাজ লিখো, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কাকে বলে, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের বৈশিষ্ট্যের একটি তালিকা করো, সকলে একসঙ্গে কাজ করলে কি হয়। তো এই ছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের একটা প্রশ্ন। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।